গাইবান্ধার ৪টি উপজেলার ৫ লাখের বেশি চরবাসীর জীবন কাটে নিদারুণ কষ্টে। প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে হয় তাদের। সাথে নদীর ভাঙন তো আছেই। এক চর থেকে অন্য চরে আশ্রয় খোঁজা তাদের নিত্যদিনের কাজ। সুন্দরগঞ্জ সদর, ফুলছড়ি ও সাঘাটা এ ৪ উপজেলার মানুষ প্রতি বছরই শিকার হন নদী ভাঙনের। এছাড়াও প্রাকৃতিক নানা দুর্যোগ মোকাবেলা করে বাঁচতে হয় তাদের। অন্যান্য অঞ্চলের তুলনায় অবকাঠামোগত উন্নয়ন সহ শিক্ষা ও চিকিৎসা সেবায় তাই পিছিয়ে এ অঞ্চলের মানুষ। অসহায় এসব মানুষের জীবনমান উন্নয়নে এএসডি প্রকল্পের সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে ফ্রেন্ডশিপ নামের একটি বেসরকারি সংস্থা। পুরুষদের পাশাপাশি নারীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করছে তারা। ফ্রেন্ডশিপ ভাইরা এসে বলল যে আমরা বিসি দেই, আমরা 15 জন মিলে এই জায়গাটা বীজ লাগাইয়া আমরা পাশাপাশি খাওয়ার পরে বিক্রি করি বাজারে নিয়ে। জায়গায় শাক সবজি পালন করছি, চাইরা মারা বন্যায় ডুবে যায়, সেখানে আমরা কি করি সবাই মিলা খাই, আর যা বাড়তি থাকে বাজারে নিয়ে আমরা বিক্রি করি, লাভ হয়। আমরা চরের লোক আদন কম পাওয়া গেছে, কিছু কম পায়, তাও চরের মানুষ হিসেবে মানুষের তো করে না। বা শহর এলাকায় যেরকম উন্নয়ন হয়েছে, আমাদের শহর এলাকায় তেমন একটা উন্নয়ন হয়নি। যেমন রাস্তাঘাট, আপনার হলো তারপরে মানুষের যাতায়াত, তারপর হলো স্বাস্থ্য বিষয়ে এরকম কোনো চিকিৎসা স্বাধীনতার 53 বছরের মধ্যে আমাদের শহরের এখনো কোনো রকম উন্নয়ন হয়নি। লাউ বীজ দিছে, আমাদের ফ্রেন্ডশিপ থেকে দিছে। আমাদের লাউ খাওয়ার পরে যেগুলো উৎপাদন বেশি হয় সেগুলো আমরা লাউ বাজারে বিক্রি করি। বাজারে বিক্রি করার পর যেগুলো আমাদের বেশি হয় সেগুলো আমরা বাজারে বিক্রি করি। আর 25 জায়গা ছিল, এখন আমরা 20-25 জন একসাথে হয়ে সব কিছু করতে পারতেছি। তারপরে বাড়ির আনাচে কোনাচে মনে করেন শাকসবজি, আদা লাগাই, বাড়ির উঠানে শাকসবজি, লাউ গাছ লাগাইছি, এগুলো আমরা বিক্রি করতে পারতেছি, খাইতে পারতেছি। এগুলো আমাদের আয় উন্নতি, আগের চেয়ে আমরা উন্নতি। বস্তার মধ্যে মানে আশপাশ মানুষে করে যে বস্তার ভিতরে আদা কাটি দেখি, এখানে বই দেখা দেখি আমরা শিখি, আমরা বস্তার ভিতরে আদা কাটছি, হলুদ কাটছি। এইভাবে এই যে মনে করেন দিনটা খুব ভালোভাবে যাতেছি। চরাঞ্চলের মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই এ সংস্থার মূল উদ্দেশ্য। বন্যা প্রবণ একটা এলাকা, গাইবান্ধার প্রত্যন্ত একটা চর। তো এই চরের মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নদীর ভাঙন, তারপরে হচ্ছে বন্যা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতি থেকে তাদের লাঘবের জন্য মূলত আমরা তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছি। এই প্রশিক্ষণ যেমন ভেড়া লালন পালন, তারপরে হচ্ছিল সবজি চাষের উপর প্রশিক্ষণ, সরকারি যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে আমরা সহায়ক ভূমিকা পালন করছি। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছিল, যেহেতু এটা বন্যা প্রবণ এলাকা, তারা যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয় তো সেই ক্ষেত্রে তারা বন্যা মোকাবেলাটা অনেক সহজ হবে। এবং আমরা জানি যে এই চর এলাকায় বাংলাদেশের একটা জনসংখ্যার একটা বড় অংশ এই চর এলাকায় বাস করে, এবং এই চর এলাকার লোক যদি এখানে টিকতে না পারে তো সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে মাইগ্রেশন হয়ে বড় বড় শহরগুলোতে এরা আরও জনসংখ্যার ঘনত্বটা বাড়াবে, যা আমাদের মোটেই কাম্য নয়। তো আমাদের প্রত্যাশা যে যেখানে আসুক থাকে সে সেখানেই থাকুক, এবং বিভিন্নভাবে পরিকল্পনার মাধ্যমে তারা জলবায়ুর যে পরিবর্তনের যে পরিবর্তন, এই সাথে খাইয়ে যাতে এখানে তারা স্থায়ীভাবে বসবাস করতে পারে, সেই উদ্যোগেই মূলত আমরা কাজ করে যাব। সাময়িক নয়, জীবনমান উন্নয়নে স্থায়ী সমাধানের দাবি চরবাসীর। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।